আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। একটু ব্যস্ত আছি, স্বাভাবিক, দুইটা বাচ্চার স্কুল আছে, এক্সাম আছে, এই জন্য একটু ব্যস্ততা। তো এখানে আমার মেয়ে হচ্ছে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছে। তো আজকে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আসলে একটা ফ্যামিলিতে যখন একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট থাকে, তখন সবারই মোটামুটি একটু মানসিকভাবে হোক, যেভাবেই হোক, সবাই একটু টেনশনে থাকে, একটু ঝামেলায় থাকে। তো আজকে আমার মায়ের কিছু কথা বলবো। আজকে আমি হচ্ছে যেখানে আছি, আলহামদুলিল্লাহ, আমার মায়ের জন্য আমি আজকে যতটুকু শিক্ষিত, যতটুকু যা হতে পেরেছি, তার একান্ত ভূমিকা আমার মায়ের এবং আমার হাজব্যান্ডের। ফ্যামিলির অন্য সদস্যরাও আমাকে সাহায্য করেছে, কিন্তু একান্তই ভূমিকা যে দুইজন ব্যক্তি, সেই দুজন হচ্ছে আমার মা এবং আমার হাজব্যান্ড। যেহেতু আমার মা হচ্ছে 5 পর্যন্ত পড়া একজন ভদ্রমহিলা, তো সে হচ্ছে সর্বোত্তর চেষ্টা করেছে আমরা যেন ভাই বোনগুলো শিক্ষিত হই। তার জায়গা থেকে আলহামদুলিল্লাহ সে পেরেছেও। আমার হাজব্যান্ড বিয়ের পর থেকে সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, এবং আমি বিয়ের পর থেকে যতগুলো এক্সাম দিয়েছি, যত দূরেই হোক, সে আমার হাজব্যান্ড আমাকে সেই কয়েক ঘন্টা নিয়ে আমার সেন্টারে বসে থেকে আমাকে এক্সাম দিয়ে নিয়ে আসছে। তো এই দুইজন ব্যক্তির আসলে মানে এই অবদানগুলো আমি কখনোই দিতে পারবো না। কারণ একজন শিক্ষিত মা, সে শুধু জব করলেই যে অনেক কিছু, এটা আমি মনে করি না। কারণ একজন শিক্ষিত মা না হলে বাচ্চাগুলো শিক্ষিত হওয়াটা আসলে এখনকার সমাজে খুব টাফ। অনেক কিছুতেই সে আসলে তার পরিবারকে হেল্প করতে পারে, এটা আমার ধারণা। আর আমার মায়ের যে ক্যান্সারটা বললাম, আমি দোয়া করি যেন আল্লাহ কারো ফ্যামিলিতে ক্যান্সারের পেশেন্ট না দেয়। কারণ একজন ক্যান্সারের পেশেন্ট থাকা মানে অনেক কষ্ট। আমার মায়ের ক্যান্সার হওয়ার পরে আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার থেমে গেছে। আমার মাথায় একবারে আকাশ ভেঙে পড়ছে। তার কারণ হচ্ছে আমার সাহেব, যেদিন আসলাম সাহেব মারা যান, সেদিনের কথা বলছিলাম। ও হচ্ছে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়েছিল, তখন ঝড়ে হচ্ছে বড় লোহার বোর্ড খুলে এসে তখন 5 জনের মাথায় পড়ে। বাকি 4 জন হাফেজ বাচ্চা ছিল। আমার হাজব্যান্ডের মাথায় আঘাত লাগার ফলে আমার হচ্ছে ওই বাচ্চাগুলো হচ্ছে বেঁচে যায়। তো ওর অনেক বেশি ইনজুরি হয়, ওর মাথার হাড় ফেটে যায়, তারপরে হচ্ছে 18টা সেলাই লাগে। তো এত কিছু করে আসলে ওই সময়টা 3 দিন না যেতেই আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আমরা যে ওই সময়টা কি একটা সিচুয়েশান 3টা ভাই বোন কাটিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড, আমার বোনের জামাই, এরাও যথেষ্ট হেল্পফুল। আমার ভাবি, এও যথেষ্ট আমার মাকে ভালোবাসে। এই সবাই মিলে আল্লাহর রহমতে আমার মায়ের এই ক্যান্সার জার্নিটা আমরা করেছি। তবে খুব কাছে থেকে দেখেছি, বিশেষ করে আমি। আর এই সবগুলো বিষয়তে যে আমাদেরকে হেল্প করছে, তার কথা একান্ত না বললেই না। সে হচ্ছে সামি ভাইয়া, ডাক্তার সামি। এখন হচ্ছে রিটায়ার্ড করেছেন উনি সরোয়ার্দি থেকে। উনি সরোয়ার্দি সার্জারি ইউনিটের 1-এর প্রধান ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার মতো মানুষ না থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ একটা ক্যান্সার জার্নিটা সার্ভাইভ করার মতো, মানে কিভাবে করতে হয়, কোথায় গেলে কিভাবে কি পাবো, সম্পূর্ণ নির্দেশনা উনি আমাকে দিয়েছে, আমি অনুযায়ী দৌড়েছি। তো ওনার এই ঋণটা আমি আসলে কখনো কোনো দিনও শোধ করতে পারবো না, যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক। তবে দোয়া করব আল্লাহ যেন এই ব্যক্তিটাকে অনেক বেশি নেক হায়াত দান করে, অনেক ভালো রাখে, এবং উনি যেন আরও মানুষকে এরকম সেবা করতে পারে বা সাহায্য করতে পারে। যদিও উনি আমার দেখার দৃষ্টিতে উনি অনেক মানুষকে সাহায্য করে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।